টানা কয়েকদিন যেখানে ঠিকঠাক ঘুম না হলে মানুষের স্বাভাবিক চিন্তার ক্ষমতাই হারিয়ে যায়, সেখানে ভিয়েতনামের এক প্রবীণ ব্যক্তি টানা ৬০ বছর ধরে জেগে আছেন। শুনতে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। এই ভিয়েতনামি ৬০ বছর ধরে জেগেই কাটাচ্ছেন তার জীবন। মানব শরীরকে বিশ্রামে রাখার অন্যতম উপায় হলো ঘুম। প্রতিদিনের জীবনচক্রে একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হয় এক মানুষকে। শরীরকে দিতে হয় বিশ্রাম, না হলে নানা ধরনের শারীরিক কষ্ট ও বিপর্যয়ের মুখোমুখি হতে পারে একজন মানুষ। কিন্তু এর ব্যতিক্রম হয়। তার নাম থাই অ্যানগক, বয়স ৮০ বছর। তার পরিবার ও প্রতিবেশীরা তাকে কখনোই ঘুমোতে দেখেননি। অ্যানগক দাবি করেছেন তিনি গত ৬০ বছরে একবারের জন্যও ঘুমননি। না ঘুমিয়েই দিব্যি কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন, রাতের পর রাত। ছোটবেলায় অ্যানগকের একবার খুব জ্বর হয়েছিল, আর এরপর থেকেই কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি। ১৯৬২ সাল থেকে তিনি এরকম না ঘুমিয়েই আছেন। প্রচুর ডাক্তারও দেখিয়েছেন, অনেক রকম টেস্টও হয়েছে, কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি। এমনকি কেউ প্রমাণ করতে পারেননি অ্যানগক কখনো বিশ্রামও নিচ্ছেন। একটানা ইনসোমনিয়ায় সমস্যায় ভুগছেন নাক। তবে একটানা না ঘুমানোর ফলে তার যে কোনো শারীরিক সমস্যা রয়েছে এমনও নয়। বিখ্যাত এক ইউটিউবার তার উপর একটা ভিডিও বানিয়েছিল। সেখানে তিনি বলেন, অনেক বছর আগে আমি অ্যানগককে সম্পর্কে শুনতে পাই। তখন থেকেই তার সঙ্গে আলাপ করার উৎসাহ ছিল। বিশেষত এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে জেগে থাকতে পারেন, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। তিনি আরও বলেন, সেই ১৯৬২ সাল থেকেই তিনি সম্পূর্ণ জেগে। এটি একরকম বিরল অসুখ। অনেকেই বলেন যুদ্ধের আতঙ্ক থেকেই তিনি ঘুমোতে পারেন না। অ্যানগকের ঘুমের সমস্যা বুঝতে এই ইউটিউবার অ্যারিজোনা থেকে দক্ষিণ ভিয়েতনাম পর্যন্ত একটানা হেঁটে গিয়েছিলেন। সেখানেও ১ সেকেন্ডের জন্য অ্যানগককে চোখের পাতা ফেলতে দেখেননি। অ্যানগক জানান, সারাদিন গ্রিন ট্রি আর রাইস ওয়াইন খেয়ে থাকেন বলেই তিনি এত কাজ করার এনার্জি পান। ভিয়েতনাম যুদ্ধে তার হাত কাটা গিয়েছিল। ১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্য দিয়ে থাই গিয়েছিলেন, সেই ট্রমা থেকে তিনি আর বের হতে পারেননি। আর এই কারণেই তিনি ঘুমোচ্ছেন না বলে ধারণা করা হয়।